আজকের রেসিপিটি যে কোনো ধরনের কচুরি, ডালপুরি, পরোটা, লুচি বা নিদেন পক্ষে নিরীহ গরম রুটির সঙ্গেও দিব্যি জমে যায়। অনেক ধরনের আলুর রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি। আজকের রেসিপি আমিষ আলুর দম। নমস্কার বন্ধুরা, অ্যাপেটাইটের আরেকটি নতুন পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ। এখানে আমি 1 কিলো ছোট আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। কুকারে 2টো সিটিতেই কিন্তু খুব ভালোভাবে আলু সেদ্ধ হয়ে গেছে। এবারে একটি ফর্কের সাহায্যে আলুগুলোর গায়ে একটু ছিদ্র করে নেব। এতে কি হবে, মশলা খুব ভালোভাবে আলুর মধ্যে ঢুকতে পারবে। অপরদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে নিয়ে নিলাম 4 চামচ সর্ষের তেল। আজকে রান্নাটা আমি সর্ষের তেলে করব। তেল ভালোভাবে গরম হয়ে আসলে প্রথমে ছোট আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এটা তো কোনো নতুন রান্না নয় অবশ্যই, তবে এক একজন এক এক রকম ভাবে কিন্তু এই আলুর দম, আমিষ আলুর দম রান্না করে থাকেন। গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে ততক্ষণ যতক্ষণ না আলুর গায়ে এরকম হালকা সোনালি রং ধরছে। দেখুন, সমস্ত আলু আমার ভাজা হয়ে গেছে। এবারে বেঁচে যাওয়া তেলে দিয়ে দিলাম 3টে ছোট তেজপাতা। বড় তেজপাতা হলে 2টো দিলেই যথেষ্ট। আর দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, তার মধ্যে একটা শুকনো লঙ্কা আমি ফাটিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটি বড় দারচিনির টুকরো, 4 থেকে 5টা লবঙ্গ আর 3টে ছোট এলাচ। অপরদিকে নিয়ে নিয়েছি আমি 4টে ছোট কুচনো পেঁয়াজ। 1 কিলো আলুতে 4টে ছোট কুচনো পেঁয়াজই যথেষ্ট। গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিলাম এতে 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, 1/2 চামচ আদা বাটা। আদা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে বেশ 2 থেকে 3 মিনিট ভালোভাবে ভেজে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ভরা ভরা রসুন বাটা। আদার থেকে কিন্তু সবসময় আমি আমিষে রসুনের ব্যবহারটা বেশি করি। রসুনটাকেও ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। 2টো মাঝারি মাপের টমেটোকে পেস্ট করে সেই পেস্টটা এবারে আমি কড়াইতে দিয়ে দিলাম। চাইলে আপনি টমেটো কেচাপও ব্যবহার করতে পারেন। এবারে গ্যাসের ফ্লেমটা লোতে করে সমস্ত কিছু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এটা কিন্তু একদম মাংসের মতো কষানো হবে। এবারে শুকনো মশলা দেওয়ার পালা। দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দেব 1.5 চামচ ধনে গুঁড়ো। ধনেটা আমি সবসময় রান্নাতে একটু বেশি ব্যবহার করি, এটা যার যার নিজস্ব প্রেফারেন্স। আমার মনে হয় তাতে রান্নার স্বাদটা অনেক বেশি ভালো হয়। দিয়ে দিলাম 1.5 চামচ লাল কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। সমস্ত শুকনো মশলা এবারে পেঁয়াজ, আদা, টমেটো, রসুনের সঙ্গে কষিয়ে নিতে হবে। যে কোনো রান্নার স্বাদই খোলতাই হয় ভালোভাবে মশলা কষানোর ওপর। অপর বার্নারে আমি 2.5 কাপের মতো জল গরম হতে বসিয়েছি। কষানোর সময় যাতে মশলা পুড়ে না যায় তাই অল্প একটু জল দিয়ে দিয়ে কষালে মশলা কষানোও খুব ভালো হয় আর পুড়ে যাওয়ারও সম্ভাবনা থাকে না। দিয়ে দিলাম এবার স্বাদ অনুযায়ী লবণ। এখানে প্রায় আমি 1.5 চামচের মতো লবণের ব্যবহার করেছি। আস্তে আস্তে দেখুন মশলা কষে গিয়ে তেল কিন্তু ওপরে ভাসতে শুরু করেছে। আলু এমন একটা ভার্সেটাইল সবজি যাকে দিয়ে আপনি দেশি বা কন্টিনেন্টাল যে কোনো ধরনের ডিশ বানিয়ে নিতে পারেন। মশলা খুব ভালোভাবে কষে গিয়ে তেল ওপরে ভাসতে শুরু করেছে। এবারে ভেজে রাখা আলুটা কড়াইতে দিয়ে দেব। আলু দিয়েও কিন্তু মশলা মিনিট 2 খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে মশলা আর তেল আলুর মধ্যে ভালোভাবে ঢুকে যায়। গরম করে রাখা জলটা এবারে আমি
কড়াইতে দিয়ে দেব। এখানে কিন্তু গরম জলেরই ব্যবহার করবেন, ঠান্ডা জল বা নর্মাল টেম্পারেচারে থাকা জল না। তাতে কিন্তু রান্নার টেম্পারেচারটা বা রান্নার তাপমাত্রাটা হঠাৎ করে কমে গিয়ে স্বাদের তারতম্য ঘটাবে। যেহেতু গরম জল দেওয়া হয়েছে, দেখবেন সঙ্গে সঙ্গেই প্রায় জল কিন্তু ফুটতে শুরু করে দেবে। এখানে 2 কাপের মতো আমি গরম জল ব্যবহার করেছি। আপনি আপনার পছন্দ মতো গ্রেভি এখানে রাখতে পারেন। এবারে দিয়ে দিলাম বেশ কিছুটা কড়াইশুঁটি আর 1/2 চামচের মতো গরম মশলা গুঁড়ো। এখানে আমি ফ্রেশ কড়াইশুঁটির ব্যবহার করেছি, আপনি চাইলে ফ্রোজেন কড়াইশুঁটিও ব্যবহার করতে পারেন। সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে দিয়ে এবারে মিনিট 2 গ্রেভিটা ফুটতে দেব। দিয়ে দিলাম 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য খুব সামান্য চিনি। গ্রেভিটা ভালোভাবে ফুটে গেছে। এই সময় দিয়ে দিলাম 1 চামচের মতো ঘি। আচ্ছা, এখানে একটা কথা, গ্রেভি কিন্তু খুব বেশি ফুটিয়ে কমিয়ে দেবেন না, কারণ আলুর দম তো, আলু পরে কিন্তু গ্রেভি এমনিতে টেনে নেবে। রান্না আমাদের প্রায় শেষের পথে। ছড়িয়ে দিলাম বেশ কিছুটা ফ্রেশ কুচনো ধনেপাতা। অপূর্ব স্বাদের এই আমিষ ছোট আলুর দম হিঙের কচুরি বলুন বা কড়াইশুঁটির কচুরি, বা তাও যদি না হয় তাহলে ছাতুর কচুরি বা যে কোনো ধরনের পরোটা বা লুচি, সবকিছুর সঙ্গেই খুবই উপাদেয় খেতে। সবকিছু আবারও ভালোভাবে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এবারে কড়াইটা ঢাকা দিয়ে আমি মিনিট 4 স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। আপনারা কি এভাবেই ছোট আলুর আমিষ আলুর দম রান্না করেন? আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটিতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে অনেক অনেক শেয়ার করবেন। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার, যাতে যখনই আমি নতুন কোনো রান্নার ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ভালো রাঁধুন, ভালোবেসে রাঁধুন। আজ তাহলে এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করলাম।